হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। মেজদির বাড়িতে পরপর 2টো দিন কাটিয়ে এলাম। এটা ছিল মেজদির বাড়ির শেষ দিন। বিকালবেলায় সবাই মিলে খেলা করছিল, এই বাচ্চারা আর কি। আর বাচ্চাদের সাথে সময় কাটাতে কিন্তু সববারই বেশ ভালো লাগে। গুড মর্নিং। আজ কিন্তু অনেকটা কাজ সেরে তারপর তোমাদের সামনে এলাম। অলরেডি রান্নাঘরে ঢুকেও পড়েছি। আর রিদকে সকালে ফ্রেশ করানো হয়ে গেছে। মিমির তো কদিন এখন বাড়িতেই থাকবে, কারণ ওর পরীক্ষা হয়ে গেছে। রিদ, মিমি আর আমাদের পাশের বাড়িরই একটা মেয়ে, মানে বলতে পারো মিমির ফ্রেন্ড, ওরা একসাথে পাশের ঘরে খেলছে। অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো। আর কাল রাতে আমি মেজদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম। যারা তোমরা প্রতিদিনই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানবে আমি কটা দিন মেজদির বাড়িতে ছিলাম। কটা দিন ঠিক নয়, ওই 2টো দিনই ছিলাম, তাই মনে হচ্ছে অনেক দিন। দিদি বাড়ি থেকে এসে না কাল রাতে ব্যাগপত্রগুলো তেমন খালি করিনি। আজ সকালে সেগুলো খালি করলাম, একটু ধুয়ে কেচে দিলাম, তারপর চান পুজোটা সেরে রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ অনেকটা বেলা করে ফেলেছি আজ। আর রিতকে এখন চান করাবো। তার আগে চলো কি রান্না করছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, আর ওরা যে কি করছে অবশ্যই দেখাবো। চলো একবার দেখে নিই কি রান্না করছি, তারপর ওদের কাছে যাচ্ছি। চলো। এটা তো এই যে সজনে ডাঁটাটা রান্না করব একটু আলু দিয়ে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর একটু অন্য সবজিও আছে ঘরে, ভাবছি দিয়ে দিতেও পারি, দেখা যাক। শুধু এটাই করি না, এর মধ্যে অন্য সবজি দিয়ে দিই, সেটা পরে দেখছি। আগে একটু এটাকে ভাপে বসালাম। চলো এটা একটুখানি সেদ্ধ হতে থাক, ততক্ষণে দেখে আসি ওরা কি করছে। এখন তো মিমিদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কটা দিন আর পড়াশুনো নেই। ওদের যে কি আনন্দ সে আর কি বলবো। কিভাবে সময় কাটাবে সেটাই যেন বুঝতে পারছে না। ওরা খেলতে থাকুক, আমি রান্নাঘরে এলাম। একটু কচি কুমড়ো, মিষ্টি আলু আর একটু বেগুনও দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিলাম গোটা সর্ষে আর গোটা ধনে। তারপর কাঁচা সবজিগুলোকে একটু ভেজে নিয়ে ভাপ দেওয়া সজনের ডাঁটা আর আলুটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে হলুদ দিলাম, তারপর দিলাম জল। তারপর জলটা ফুটে উঠলে ওই সর্ষের গুঁড়োটা যে একটু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর ঝোলটা একটু শুকিয়ে নিয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি আর অবশ্যই দেবো কাঁচা সর্ষের তেল। ভীষণ সহজ, কিন্তু খেতে দারুণ হয়। দেখো পুজো হয়ে গেছে সকালে, কিন্তু এখনও ঠাকুরের থালা বাসন মেজে পারিনি। রিদ ঘুম থেকে উঠেও পড়েছে, আর রিদ মিমি দেখছে কার্টুন। আর এখানে আমি একটু কাজ সেরে নিচ্ছি। যে মিমির তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন যে বইগুলোর আর দরকার নেই সেই বইগুলোকে একটু আলাদা করে রাখছি। অন্য একজন চেয়েছে আমার কাছে যদিও বইগুলো, তো তাকেই দিয়ে দেব। তারপর একটুখানি দেখো এখানে সানমাইকা দেখতে বসলাম, এই রান্নাঘরে লাগানোর জন্য। আর এতগুলো একসাথে দেখে নিয়েছি তো কোনটা যে লাগাবো সেটাই বুঝতে পারছি না, তবে একটা তো পছন্দ করতেই হবে। রান্না বান্না তো সব সেরে নিয়েছি, আর রিতবাবু ঘুম থেকে উঠে পড়েছে। এখন রিতবাবুকে খেতে দেব, মিমিকে খেতে দেব। তার আগে ঠাকুরের থালা বাসনগুলো রয়েছে, ওগুলো একটু ধুয়ে নেব। আজ এখানে ভিডিওটা শেষ করছি, কাল আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা 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 টাটা। চলো টাটা।